নমস্কার বন্ধুরা, ফুডেলাতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব মাটন লিভার মশালা। এই রেসিপিটা পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটি আপনারা ডিনার বা লাঞ্চে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তাহলে চলুন খুব সহজেই আমরা তৈরি করে ফেলি মাটন লিভার মশালা। মাটন লিভার মশালা বানানোর জন্য আমি 300 গ্রাম মাটনের লিভারকে ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, যেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। সাথে লাগছে চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, সাজানোর জন্য দিয়েছি ধনেপাতা, আর লাগছে দই, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো আর একটা মাঝারি সাইজের টমেটো কুচোনো। প্রথমেই আমি কড়াই গরম করে সেখানে 6 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। এর মধ্যে প্রথমে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ভাজার জন্য দেব স্বাদ মতো নুন আর হলুদ। দেখো, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর এটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপর গরম তেলটায় আমরা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম। এটা হালকা লাল হলেই এতে আমরা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করব মাঝারি আঁচে রেখে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তিন থেকে 4 মিনিট আমি মাঝারি আঁচে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি কুচনো লঙ্কা আর কুচনো টমেটোগুলো। এবার এটাকে আমরা 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। এবার এতে আমরা সমস্ত মশলা, আদা রসুন বাটা এবং চিনি, রান্নার সমস্ত উপকরণগুলোকেই একে একে দেব। আমি এখানে সব মশলাই 1 টিস্পুন মতো ব্যবহার করেছি, আর আদা রসুন বাটাটা ব্যবহার করেছি 5 টিস্পুন মতো। এবার এটাকে আমরা আরো 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে ভালো করে ফ্রাই করে নিলাম। এরপর এতে দিয়ে দেব লিভারের টুকরোগুলো আর ভেজে রাখা আলুগুলোকে। এবার আরও ভালো করে নেড়ে এতে অ্যাড করলাম টক দই। এখানে আমি 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করেছি। বেশি দই দিলে কিন্তু রান্নাটায় টক ভাব হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তারপর আবারও ভালো করে কষিয়ে ঢেকে রাখলাম অল্প সময়ের জন্য। এবার ঢাকনাটা খুলে আরও একটু কষিয়ে নিচ্ছি।
ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এতে পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, কারণ এই রান্নাটিতে খুব একটা বেশি গ্রেভি থাকে না। আমি এখানে 3 কাপ জল ব্যবহার করেছি। এবার এটার আঁচ একদম কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। আমাদের মাটন লিভার মশলা কিন্তু একদম রেডি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাটন লিভার মশলা। আপনারা দেখলেন আমি কিভাবে রান্নাটি করলাম। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।